হ্যালো বন্ধুরা, আমি শাক বন্ডিল। এখন আমি করব সুরভিন চাওলা এবং বানি কাপুর অভিনীত নেটফ্লিক্সের সদ্য মুক্তিপ্রাপ্ত ইয়াশ রাজের প্রডিউস করা নতুন ওয়েব সিরিজ মান্ডালা মার্ডার্সের রিভিউ। এই পার্টিকুলার সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। অ্যাকচুয়ালি মহেন্দ্র জাখারের লেখা বই দ্য বুচার্স অফ বেনারস অবলম্বনে এই সিরিজটাকে মেকাররা তৈরি করেছে। এখন গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম সংক্ষেপে আমি বলতে চাই, একটা সিক্রেট সোসাইটি রয়েছে যারা অ্যাকচুয়ালি একটার পর একটা কিলিং করছে। এবার তারা এই কিলিংটাকে বলছে স্যাক্রিফাইস। এবার এই কিলিংগুলোর পেছনে তাদের আসল মোটিভটা কি সেটা কিভাবে ইনভেস্টিগেট করবার চেষ্টা করছে এখানে বানি কাপুরের ক্যারেক্টার, এবং শেষ অবধি সে আসল সত্যিটা কি জানতে পারছে, যে এদের উদ্দেশ্যটা আসলে কি, কেন এই কিলিংগুলো করা হচ্ছে, এই সিরিয়াল কিলিংটা যেটা একটা অদ্ভুত প্যাটার্ন মেনে এগোচ্ছে। যাবতীয় জানতে গেলে আপনাদেরকে অবশ্যই এই সিরিজটা দেখে নিতে হবে। আমি খুব সংক্ষেপে বললাম, এর মধ্যে অ্যাকচুয়ালি অনেক কিছু রয়েছে প্লট লেভেলে, যেগুলো আমি এখনই বলতে পারছি না, কারণ সেগুলো একটার পর একটা ডিসক্লোজ হতে থাকে আর কি। সেগুলো আগে থেকেই অডিয়েন্সকে একদম যে না শুরু 30 মিনিটে এস্টাবলিশ করে দেওয়া, ব্যাপারটা সেরকম নয়। তো আপনিও সেই জার্নিটার মধ্যে দিয়ে যান, যে জার্নিটার মধ্যে দিয়ে আমি গেছি সেটা আমার টার্গেট থাকবে, সেই জায়গা থেকে আমি বলছি না। তবে যতটা স্ট্রেট ফরওয়ার্ড আমি গল্পটা বললাম, ততটা স্ট্রেট ফরওয়ার্ড এখানে গল্পটা নয়। তো এর যেটা প্রথম ভালো দিক সেটা হচ্ছে প্রিমাইসটা, ঠিক আছে? মানে আপনি প্রথম 10 মিনিটেই এখানে যে ইভেন্টটা দেখানো হবে সেখানে কিন্তু অটোমেটিক্যালি আপনি সিরিজটার সঙ্গে জুড়ে যাবেন। এবার তার পরবর্তীতে প্রথম দুটো এপিসোডে কিছু গন্ডগোল আছে, পরবর্তীতে আসছি, কিন্তু ওভারঅলে যদি বলতে হয় যে সাবজেক্টটা, এর যে কোর আইডিয়াটা, সেটা কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং এবং হ্যাপেনিং একটা সিরিজ। টু দি পয়েন্ট, ক্রমাগত কিছু না কিছু ঘটছে। এবার সেটার সঙ্গে এই ধরনের যে একটা স্টোরি টেলিং, সেটার সঙ্গে আমি খুব যে একমত ওয়েব সিরিজের ক্ষেত্রে তা নয়, ব্যক্তিগতভাবে আমি সেটা খুব যে পছন্দ করি দেখতে তা নয়, কিন্তু এটা কোথাও একটা পাবলিক খায় এবং রিলসের যুগ পড়েছে, যে কারণে এখন আমরা কন্টেন্ট মানেই, মানে ম্যাক্সিমাম ওয়েব সিরিজের ক্ষেত্রে, ওটিটি কন্টেন্টের ক্ষেত্রে আপনারা দেখবেন জিনিসপত্র খুব ফাস্ট পেস করবার একটা প্রচেষ্টা মেকারদের এন্ড থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আদারওয়াইজ হয়তো প্রথম দুটো এপিসোড থেকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, যে কারণে এরকম একটা স্টোরি টেলিং এর জন্ম হয়েছে লাস্ট কিছু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। তো সেটা এখানেও আপনারা দেখতে পাবেন। তো যারা সিনেফাইল তাদের সেটা খুব একটা হয়তো পছন্দ হবে না, যেরকম আমার খুব যে পছন্দ হয়েছে, যে ঝাপ 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 ঝাপ, মানে টানা গল্প এগোচ্ছে। মানে আপনি যদি 2 মিনিট ভুল করেও মানে যথেষ্ট মনোযোগী না হন, আপনি যে কত কিছু মিস করে যাবেন তার কোনো ঠিক নেই আর কি। এরকমভাবে গল্পটা এগোতে থাকে আর কি। তো সেটা মাসেসের সঙ্গে, ম্যাক্সিমাম অডিয়েন্সের সঙ্গে যারা রিল দেখে অভ্যস্ত তাদের কিন্তু পছন্দ হবে। এবং যেহেতু ম্যাক্সিমাম অডিয়েন্স, এটাই ট্রুথ, যে স্ক্রিন প্লে ভালো না খারাপ সেটা দিয়ে অ্যাকচুয়ালি একটা কন্টেন্টকে জাজ করে না। যদি দেখার পরবর্তীতে তার মনে হয় যে হ্যাঁ গল্পটা ভালো ছিল, সাবজেক্টটা ভালো ছিল, তাহলেই সেই শোটাকে তারা আর কি ভালো ট্যাগ দিয়ে দেয়। ম্যাক্সিমাম অডিয়েন্সের ক্ষেত্রে এটা সত্যি, যে জায়গা থেকে কিন্তু এই সিরিজটা আমার মনে হয় হিট হবে এবং প্রচুর দর্শক দেখবে এবং প্রচুর দর্শকের ভালো লাগবে, কারণ এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং। মানে সেটা সিনেফাইলদেরও ইন্টারেস্টিং লাগবে, খালি আমাদের মনে হবে যে আরো দুর্দান্ত কিছু হতে পারতো, কিন্তু সেই জায়গায় এই সিরিজটা পৌঁছালো না। অ্যাকচুয়ালি আমার জন্য সিরিজটা প্রচন্ড ইন্টারেস্টিং হয় এপিসোড 3 থেকে। রঘুবীর যাদবের একটা ক্যারেক্টার রয়েছে এখানে, খুব বেশি স্ক্রিন টাইম তার নয়, কিন্তু সেই ক্যারেক্টারটা কিন্তু হেভি ইন্টারেস্টিং ক্যারেক্টার। হ্যাঁ, বানি কাপুরের সঙ্গে রঘুবীর যাদবের বাড়িতে একটা দৃশ্য রয়েছে, সেই দৃশ্যটা মানে বেশ ভালো। দ্য সিক্স সেন্স বলে একটা ছবি রয়েছে, সেই ছবিটার কথা, ব্রুস উইলিসের ছবি, সেই ছবিটার কথা, ওই পার্টিকুলার দৃশ্যটা দেখতে দেখতে মানে আমার জাস্ট মনে পড়ে যাচ্ছিল। এবার যাদের ওই ছবিটা দেখা তাদের জন্য হয়তো আমি স্পয়েল করে দিলাম, আমি তার জন্য দুঃখিত, কিন্তু আমি যেটা ফিল করেছি আপনার সঙ্গে সেটা জাস্ট শেয়ার করলাম। এবার এই সিরিজটার ক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছে, এপিসোড 1 আর এপিসোড 2-তে না অ্যাকচুয়ালি মেসি রাইটিং হয়ে গেছে, খুব কনফিউজিং রাইটিং হয়ে গেছে, প্রচুর প্রচুর ক্যারেক্টার সিরিজটার মধ্যে, প্রচুর ক্যারেক্টার। এবার সেই ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করতে গিয়ে প্রত্যেককে তো এস্টাবলিশ করতে হবে, যেখানে প্রত্যেককে একটা দুটো করে সিন দিচ্ছে, যেখানে কোনো চরিত্রকেই চিনতে পারছি না, জানতে পারছি না, তাদের জীবনে ইনভেস্টেড হতে পারছি না, কিন্তু মেকাররা চেষ্টা করেছে আর কি প্রত্যেকটা ক্যারেক্টারকে এস্টাবলিশ করা, তাদের ওয়ার্ল্ডটাকে ডেভেলপমেন্ট দেওয়া, কিন্তু সেটা আফটার অল হয়নি। মানে সেটা হতে হতে সব কিছু এক জায়গায় আস্তে আস্তে ইন্টারেস্টিং লাগতে লাগতে এপিসোড 3 হয়ে যায় আর কি। তারপর থেকে জিনিসটা পিক আপ নেয়। এবার এই সিরিজটার যে স্টোরি আইডিয়াটা, সাবজেক্টটা যেটা আমি ইন্টারেস্টিং বললাম, এবার সেটার জন্য আপনি জুড়ে রয়েছেন সিরিজটার সঙ্গে, কিন্তু ভালো করে যদি ভেবে দেখেন, ওই ফাস্ট পেস ন্যারেটিভের মধ্যে যা আপনাকে দেখানো হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই টিপিক্যাল, মানে সেটা খুব জেনেরিক, মানে আমরা দেখেছি এর আগে। এর মূল কোর আইডিয়াটা খুব ভালো, এবার সেটাকে কেন্দ্র করে যা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি কে মার্ডার হবে, মানে সিরিয়াল কিলিং, একটা তো পরপর মার্ডার হতে থাকছে, নেক্সট কে মার্ডার হবে, এটা কোথাও একটা বানি কাপুরের ক্যারেক্টার জানে না, সে সেটা বুঝবার চেষ্টা করছে, এবার সেটাকে বাঁচানোর চেষ্টা করছে, আবার মার্ডার হতেও থাকছে, সেসব দিশে বাঁচাতে পারছে না, এটারই আর কি পুনরাবৃত্তি চলতে থাকছে একটা সার্কেলের মতন। এই বিষয়পত্রগুলো অলরেডি আমরা দেখে ফেলেছি। তবে সেটা যেহেতু ফাস্ট পেস ভাবে দেখানো হয়েছে, বোর করবে না ম্যাক্সিমাম অডিয়েন্সের, যে কারণে ভালো লেগে যাবে। কিছু মেজর প্রবলেম অ্যাকচুয়ালি সিরিজটার সঙ্গে হয়েছে, কোনো ক্যারেক্টারের সঙ্গেই, মানে বানি কাপুরের ক্যারেক্টার, সুরভিন চাওলার ক্যারেক্টার, কোনো ক্যারেক্টারের সঙ্গেই না আমরা ইমোশনালি অ্যাটাচ হতে পারছি না। এখানে ক্যারেক্টারগুলোর মধ্যে মেটেরিয়াল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেটাকে খুব সামান্য স্পেস দিয়েছে,
মানে ধরুন একটা ছোট্ট 1 মিনিটের ব্যাক স্টোরি ধরুন দেখিয়ে দিল, এবার চাইছে মেকাররা যে অডিয়েন্স সেটার জন্য ইমোশনাল ফিল করুক। এবার ব্যাপারটা তো অতটা ইজি নয়। ধরুন বাণী কাপুরের ক্যারেক্টারকে একটা পাস্টে সে বাচ্চা মেয়েকে বাঁচাতে পারেনি, সেরকম একটা দিক রেখেছে, সেটাকে কেন্দ্র করে তার একটা ক্রাইসিস। প্রথম কটা টিপিক্যাল, এটা আমরা বিভিন্ন সিরিজে অলরেডি 14 বার দেখে ফেলেছি। এবার সেটাই আবার যখন দেখানো হচ্ছে, সেটা ইমোশনাল কখন করবে, যখন সেটাকে স্পেস দেবে, 1 নম্বর ডেভেলপমেন্ট দেবে। 2 নম্বর হচ্ছে যদি একদম কম স্পেস দেওয়া হয়, যে না প্লট হেভি রাখার উদ্দেশ্য, তো খুব বেশি ক্যারেক্টার ফোকাস করতে পারবো না, সেই ধরনের সিরিজ ইন্ডিয়াতে প্রচুর হয়, ঠিক আছে সেটাও হতে পারে, মেনে নিলাম। কিন্তু বাণী কাপুরের তো তখন পারফরমেন্স ভালো হতে হবে। বাণী কাপুর তো ওই একটা পার্টিকুলার যে সিন দেখাচ্ছে যেখানে ইমোশনালি কানেক্ট হবো ওর সঙ্গে, সেখানে যদি পারফরমেন্সটা দুর্দান্ত কিছু না হয় তাহলে কি করে হবে? সেখানে তো ওকে শাইন করতে হবে, সেটা তো করছে না, তো সেখানে হয়ে যাচ্ছে প্রবলেম। বাণী কাপুর অত স্ট্রং অভিনেত্রী নয়, একদম বেসিক এক ধরনের অ্যাক্টিং জানে, সেটাই করছে। এবার ধরুন যে বেটার অ্যাক্টার বৈভব রাজগুপ্তা, বাণীর থেকে তো বেটারই, কিন্তু সেও কিন্তু মানে তাকে যে ক্যারেক্টারটা দিয়েছে, সেই ক্যারেক্টারটার যে ক্রাইসিসটা সেটা দেখানো হচ্ছে, বরং সেটা একটু বেশি স্পেস পেয়েছে ইনফ্যাক্ট বাণীর থেকেও, কিন্তু সেই স্টোরিটাও কিন্তু খুব একটা বেশি আমাদেরকে ইমোশনালি ক্যারেক্টারের সঙ্গে কানেক্ট করতে পারছে না। এখানে বৈভবের পারফরমেন্স মোটামুটি বেটার ছিল, খুব এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স সেও দিয়েছে বা খুব স্কোপ পেয়েছে সেরকম আমি বলতে পারবো না। সুরভিল চাওলার ক্যারেক্টারের সঙ্গে তার বরের সঙ্গে যে অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে, ওগুলো খুব একটা সত্যি বলতে জমেনি। তো এইখানে হয়ে গেছে প্রবলেমটা, যে ক্যারেক্টারগুলোর সঙ্গে একেবারে জোড়া যায় না, যে কারণে ওদের উপরে যে থ্রেট হচ্ছে বা যা রিস্ক তৈরি হচ্ছে, সেগুলো সব জাস্ট দেখে চলেছি, দ্যাটস ইট। মানে যেটুকু যা আর কি মেকিং দিয়ে আর কি থ্রিলটা তৈরি করতে পারছে ওইটুকুই। একটা যে ইমোশনাল অ্যাটাচমেন্ট হলে যে আলাদা করে টেনশন হওয়া ক্যারেক্টারগুলোর জন্য, নার্ভাসনেস হওয়া, সেই ব্যাপারটা এখানে হচ্ছেই না। আরেকটা যেটা প্রবলেম হচ্ছে, এই যে সিক্রেট সোসাইটিটা, এদেরকে অ্যাকচুয়ালি মানে মেকাররা নিজেরাই খুব একটা ক্লিয়ার নয় যে এদেরকে অ্যাকচুয়ালি অ্যান্টাগনিস্ট হিসেবে দেখাতে চায়, যে না পিওর ভিলেন্স, নাকি এদেরকে গ্রে রাখতে চাইছে, যে তোমার যে ভগবান সেই ভগবান ভগবান, আর আমার যে ভগবান সেই ভগবানের সম্পর্কে তুমি কিছু জানো না, বা সেই ভগবানের যে রিলিজিয়াস প্র্যাকটিস, মানে যেভাবে আর কি তার পুজো আচ্ছা করতে হয়, সেটা সম্পর্কে তুমি বোঝো না, জানো না বলে তুমি আমাদেরটাকে বলে দেবে কালা জাদু, বা একটা যাচ্ছে তাই একটা ভাবে অপবাদ দেবে, সেই জিনিসটা হওয়া উচিত নয়। এই যে ডিপ একটা ফিলোসফি ছিল, সেটাকে দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইলো, মানে এরা কি গ্রে নাকি এরা মানে অ্যাকচুয়ালি পিওর ভিলেন্স? তো সেই জায়গাতে মেকাররা নিজেরা ক্লিয়ার নয় যে এদের সম্পর্কে তারা কি বলতে চাইছে। কিছু জায়গায় মেসেজ দিচ্ছে যেখানে আপনার মনে হবে যে জিনিসটা প্রচন্ড বেশি রেলিভেন্ট আজকের দিনে দাঁড়িয়েও, যে আমার ভগবান ভগবান, অন্য ধর্মের ভগবান ভগবান নয়, তাদেরকে ছোট করো, খাটো করো, তাদের ধর্মকে নিয়ে কুকথা বলো, এই জিনিসপত্রগুলো তো আমরা রিয়েলিটিতে দেখতে পাই। তো সেটাকেই নিয়ে একটা ফিকশন, সেটাকেই আর কি কোথাও একটা মানে ফ্যান্টাসি দিয়ে আর কি অ্যাড্রেস করছে, নাকি জাস্ট সেটা একদম পিওর ভিলেন হিসেবেই দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো সেই জায়গাতে মেকাররাও ঘেটে রয়েছে, পুরো সিরিজটা দেখবার পরবর্তীতে আমরাও ঘেটে যাই। তো আমি একদম অনেস্টলি বলছি, যাদের ওয়েব সিরিজ দেখবার খুব বেশি এক্সপোজার নেই, সাবজেক্টটা যেহেতু ভালো, যেহেতু ফাস্ট পেস, কোথাও বোর করে না, যে কারণে ম্যাক্সিমাম অডিয়েন্স এই সিরিজটা ভালো লাগতে চলেছে, হিট হতে চলেছে। কিন্তু আমি যেহেতু প্রচুর দেখেছি, এবং যারা আপনারা প্রচুর দেখেছেন, সিরিজ দেখার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের এইটা দেখবার পরবর্তীতে মনে হয় ভাই কি পোটেনশিয়াল ছিল সাবজেক্টটার, ভাই মিসড অপরচুনিটি হয়ে গেল। জাস্ট আমি এটাই ফিল করেছি। নাহলে আমিও কিন্তু বলতে বাধ্য হচ্ছি, এত প্রবলেম থাকা সত্ত্বেও সাবজেক্টটা এত ইন্টারেস্টিং যে একবার দেখুন, দেখলে কিন্তু ভালো লাগতে পারে। বা আমার যেরকম ডিসেন্ট লেগেছে, টাইমটা একদম জলে দিয়েছি সেটা মনে হয়নি, জাস্ট স্টোরি আইডিয়াটার জন্য। আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। যারা দেখেছেন, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।